This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে গঙ্গার জল বাড়তেই শামশেরগঞ্জে ফের ভাঙন আতঙ্ক। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোহরপুর গঙ্গা ঘাটে নতুন করে ধস। গত বছর ভাঙনে ঝুলে থাকা একটি বাড়ির একাংশ হঠাৎই ধসে তলিয়ে যায় গঙ্গা গর্ভে, এমনটি জানা যাচ্ছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, আমরা সেই ভয়াবহ ছবি দেখতে পাচ্ছি, কি পরিস্থিতি সেখানকার? দেখো, এখানে কিন্তু আবার পুনরায় আতঙ্ক বেড়েছে। এই আতঙ্ক কিন্তু একদিনের নয়, দীর্ঘ কয়েক বছর, 5 থেকে 6 বছরের এই আতঙ্ক, এবং একাধিকবার গঙ্গা ভাঙনের ঘটনা ঘটেছে। বিঘার পর বিঘা জমি তলিয়ে গেছে, বাড়িঘর তলিয়ে গেছে। প্রশাসনের করা হয়নি। এলাকার মানুষের যে দাবি, সেখানে পাথরের যে গোলটার যে স্থায়ী বাঁধনের সমাধান, সেই সমাধানের দাবি একটি বাড়ি। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো কৌশিক, ধন্যবাদ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন, বৃষ্টি কমলেও দুর্ভোগের হাত থেকে রেহাই নেই বাংলার বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। জেলায় জেলায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। আর বুধবার আরও একবার ডিভিসির ঘাড়ে দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন, বিপদ কি সত্যি ডিভিসির জলে? নিম্নচাপের বৃষ্টিতে বানভাসী বাংলা। মঙ্গলবারের পর বুধবারও ডিভিসির ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বন্যা পরিস্থিতির অবনতি কি ডিভিসির জলেই? উত্তর খুঁজেছে TV9 বাংলা। কারণ এবছর অতিবৃষ্টির মধ্যেও ডিভিসির জল ছাড়ার পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রিত। 2024 সালে সর্বোচ্চ 1,20,000 কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। এবছর জুনে সর্বোচ্চ 70,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। জুলাইয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ 55,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে অত্যাধিক জল ছাড়লে প্লাবিত হয় হুগলির আরামবাগ, খানাকুল। আরামবাগের যে অঞ্চলে বন্যার জল ঢোকে সেই জনপদ এখনো প্লাবিত নয়। এটা মুন্ডেশ্বরী থেকে প্রবাহিত হয় এবং খানাকুল 2 নম্বর ব্লক হয়ে একদম রূপনারায়ণে পড়ে। এই খালেতেও দেখতে পাচ্ছি জল নেই সেইভাবে। জল সেই গত বছরের মতো আছে? না এবছর কি কম? কম কতটা কম? অনেকটাই কম, এইভাবেই যাচ্ছে জল। খানাকুলের 1 নম্বর ব্লকের কোনো এলাকাতেই এখনো বন্যার জল ঢোকেনি, কিন্তু একাধিক সরকারি ত্রাণ শিবির তৈরি। সরকারকে দেখাতে হবে আমরা ত্রাণ শিবির করেছি, এত লোককে খাওয়াচ্ছি। বন্যা কোথায় হলো সেটা দেখার দরকার নেই। প্লাবিত শুধু পানশিউলি বাজার। মুন্ডেশ্বরীর জল উপচে প্লাবিত অনেকটা তল্লাট। কারণ রূপনারায়ণ টৈটম্বুর। পশ্চিম মেদিনীপুরের শিলাবতী এবং বাঁকুড়ার দ্বারকেশ্বরের জল রূপনারায়ণে পড়ছে। মুন্ডেশ্বরীর জল রূপনারায়ণে পড়ার সময় সহজে বইতে পারছে না, সেই জল ঢুকে পড়ছে দুপারে। এখন অবস্থা একদমই ভালো নয়। আমাদের পানিশুলি বাজার থেকে পুরো একদম হানা অবধি জল, প্রত্যেক মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের গত বছর তো বন্যা দেখেছি, গত বছর তো অনেক বড় হয়েছিল। এবছর কি মনে হচ্ছে? এখন তো এরকমই লাগছে, এবার কতটা কি বাড়বে এখন তো বলতে পারা যাচ্ছে না। ডিভিসির জলে প্রতি বছর ভাসে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর। কোথাওই দামোদরের ভয়াল রূপ দেখা যায়নি, অন্তত বুধবার বিকেল পর্যন্ত। দামোদর নদীর জলস্তর বেড়েছে, কিন্তু কোথাও পার বা কোনো গ্রামে জল এখনো পর্যন্ত কিন্তু ঢোকেনি। জল ছাড়লে তো বিশাল ক্ষয়ক্ষতি হবেই। ছাড়তে তো পারে, এইটা জল ড্রেন, আমতা উদয়পুর জল ড্রেন, এখান থেকে জল পাস হবে। অথচ বাংলার এমন অনেক জায়গায় বন্যার ফাঁড়া যেখানে ডিভিসির কোনো সংযোগই নেই। ভাঙাবাদ, শিলাবতীর জলে ডুবেছে চন্দ্রকোনার একাধিক গ্রাম। 8 দিন ধরে প্লাবিত ঘাটাল পুরো এলাকা, বানভাসী দাসপুরও। ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম। পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের, বেশি জল ছেড়েছে মুকুটমণিপুর। কংসাবতীর জলে পাঁশকুড়ায় প্লাবনের আশঙ্কা। পশ্চিম মেদিনীপুরের মণিদহ গ্রামে কংসাবতীর জলের ধাক্কায় নদীর পার ভেঙে কয়েকশো বিঘা জমি নদীগর্ভে। ফাঁড়া উত্তরবঙ্গেও টানা বৃষ্টিতে মালদার ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। আলিপুরদুয়ারের মাদারিহাটে বাংরি নদীর হরপা বান, আটকে গেল যাত্রীবাহী বাস। জেলায় জেলায় নদীর জলধারণ ক্ষমতা কমে যাওয়াই কি কারণ? নদী বাঁধ পোক্ত নয় বলে কি প্লাবিত গ্রামের পর গ্রাম? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, মুজিবের কবর ভাঙতে গিয়ে মার খেলো এনসিপির ছাত্ররা। হাসিনাগড় গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত 4। ঠিক কি ঘটনা ঘটেছে আরো জানবো ডিটেলসে আমাদের প্রতিনিধি সুমনের এর সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হাসিনাগড় গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত 4, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরো 8। মুজিবের কবর ভাঙতে গিয়ে মার খেলো এনসিপির ছাত্ররা। হাসিনাগড় গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত 4, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরো 8। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে একটি জনসমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পাশাপাশি মুজিবের কবর ভাঙার কর্মসূচির ডাক দিয়েছিল তারা। শেখ হাসিনার পতন উদযাপনে অনুষ্ঠিত এই সমাবেশ ঘিরে সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। আওয়ামী লীগের প্রবল প্রতিরোধের মুখে পড়ে তথাকথিত বিপ্লবী ছাত্ররা। অভিযোগ, সভামঞ্চে হামলা চালিয়ে তাদের মারধর করে আওয়ামী লীগের নেতারা, পুলিশের গাড়িতেও আগুন লাগানোর অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা। আজ 6টা পর্যন্ত কারফিউ কামরুজ্জামান জেলায়। প্রতিবাদে জায়গায় জায়গায় পথ অবরোধ করে এনসিপি। দোষীদের শনাক্ত করে দ্রুত শাস্তি দেওয়া হবে জানিয়েছে ইউনিস প্রশাসন।